সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের শীর্ষ আমলা ও সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি স্পষ্ট করে দেন, গত 15 বছরে প্রশাসনিক স্তরে যেসব অনিয়ম হয়েছে তার বিচার হবে। বিশেষ করে ওবিসি, এসসি ও এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভুয়ো কাস্ট সার্টিফিকেট রুখতে কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রী সচিবদের বলেন, এসআইআর পর্বে যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র ইস্যু করেছেন তাদের ছাড়া হবে না। ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট নিয়ে যারা জালিয়াতি করেছেন তাদের সব ফাইল আছে, উপযুক্ত শাস্তি হবে। কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে বিপুল সংখ্যক ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল, যা নিয়ে সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চলছে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, এই প্রক্রিয়ায় যেসব আধিকারিক যুক্ত ছিলেন তাদের রেহাই নেই। বাংলার বাড়ি, ভুতুড়ে উপভোক্তা। আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দপ্তরকে সাফ নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এসআইআর এর সময় দেখা গিয়েছে বহু যোগ্য নাম বাদ দেওয়া হয়েছে, অথচ যাদের অস্তিত্ব নেই তাদের নামে ঘর ইস্যু হয়েছে। শুভেন্দুর নির্দেশ, এগুলো খুঁজে বের করতে হবে। মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। নজরে কোভিড দুর্নীতি ও সিএএ। বৈঠকে আরো কয়েকটি স্পর্শকাতর বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কোভিডের সময় কেনাকাটা ও চিকিৎসা সরঞ্জামে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্ত হবে বলে জানান তিনি। এমনকি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরিতে যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং যারা সব জেনেও চুপ থেকে সহযোগিতা করেছেন তারা প্রত্যেকেই এখন নজরে থাকবেন। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের তথ্যগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে এবং স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় আমলাদের বলেন, ভয় পাবেন না, কিন্তু সত্য গোপন করবেন না। চাটুকারিতা ছেড়ে কাজ করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে তিনি কোনো আপোষ করবেন না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।